বেলাল রে বিক্রি করে দিল গো। এক অভাবী সংসার, দুই হলো বেলালকে নিয়ে ভাজা মেলার জন্য, জামেলার ভয়ে বাবা হয়ে সন্তানকে বিক্রি করে দিলেন। বেলালকে কিনলেন তৎকালীন জামানার রাজ্য প্রধান, যিনি হলো উমাইয়া, যার নাম হলো উমাইয়া। বেলালকে কিছু টাকার বিনিময়ে, কিছু মুসলমান অর্থের বিনিময়ে কিনে নিলেন। বেলালকে নিয়ে উমাইয়া ডাকতে বলে, বেলাল, বেলাল রে, আজ থেকে তুমি বকরি চড়াইবা। বেলাল বলে, জি আমি বকরি চড়াইব। বেলাল বকরিগুলো নিয়ে মাঠে গেলেন, মাঠে যেয়ে বকরি চড়ায়, বকরিগুলো খানা খায়। বেলাল এক জায়গা বয়া বয়া চিন্তা করে, আল্লাহ, চিন্তা করে রব কে এগুলোর মালিক, আমার মালিক কে, বকরির মালিক কে, সূর্য ডুবায় কে, অন্ধকার নামায় কে, বাতাস দেয় কে, সৃষ্টি জগতের কে রব, কি জন্য জানায় দেয় বেলাল, শোনো গো, এই কিছুর মালিক হলো আমার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ মুসলমান শোনো, নোয়াখাল যুবকের যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবারা শোনো গো, হযরত বেলালের জবানের মধ্যে মধুর কালিমা জারি হয়ে গেছে গো। বেলাল ডাকতে বলে, রব্বে কারীম, আমি পেয়েছি, সব ঠিকানা পেয়েছি, তোমার ঠিকানা পেয়েছি, তোমার ঠিকানা আমি পেয়ে গেছি। তোমাকে পার একমাত্র ঠিকানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওরে প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে, প্রেম করিয়া ভুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে, প্রেম করিয়া ভুইল। ওরে বেলাল ছিল নবীর ভক্ত, আজান দিত পঞ্চ ওয়াক্ত গো। ওরে আজানেতে মিলত নবীর শানে, হায় হায়, আজানেতে মিলত নবীর শানে, রাইখো মনে, আরে প্রেম করিয়া ভুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া, জোরে জোরে, রাইখো মনে, আর প্রেম করিয়া। এ দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো গো, বেলাল কালেমার মধ্যে পাগল হয়ে গেলেন। বেলাল বয়া 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 শুধু কালেমা পড়ে রে। বকরিগুলো চারিদিকে ঘিরে ঘিরে দাঁড়ায়া থাকে। বেলালের বকরিগুলো নয় শুধু, অন্যান্য মেজ বকরিগুলো সব বেলালের দিকে ঝুঁকে গেলেন। খবর চলে গেল মায়ের কাছে, মায়ের কি এক রাখাল আনছো, এই রাখাল তো আমাদের সব পশুগুলো মেরে ফেলবে। ওই রাখাল যখন মাঠের মধ্যে বইয়া কি যেন এক কবিতা পাঠ করে, আর সমস্ত পশুগুলো ওই বেলালের দিকে তাকায়া থাকে। বেলালকে ডাকে, শোনো সেই কি কবিতা পড়ে। ও মায়া ডাকতে বলে, বেলাল, বেলাল রে, ও বেলাল শোনো, তুমি নাকি কোন কবিতা পড়ো বেলাল। বেলাল বলে, না না, আমি কোন কবিতা পড়ি না, আমি এমন একটা মধুর বাক্য পেয়েছি, যা পড়লে আমি শান্তি পাই, যা পড়লে আমার প্রাণ ভরে যায়, যা পড়লে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও
ও মায়া ডাক দেখায়, বেলাল তোমার সেই কবিতাটা একবার পড়ে শোনাও না। বেলাল বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমায়া ডাক দেখায়, বেলাল তুমি কবে মুখস্থ করলা? ছেড়ে দাও, তুমি কালেমার অর্থ জানো? বেলাল বলে, কালেমার অর্থ আমি জানি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে পার একমাত্র ঠিকানা, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। উমায়া কয় না, এই কালেমার অর্থ আজ থেকে খানা বন্ধ, তোমার খানা খাওয়া যাবে না, খাবারগুলো বন্ধ। বেলাল বলে, যদি অর্থ হয় খানা ছেড়ে দিলাম, খানার প্রয়োজন নাই। উমায়া কয়, বেলাল রে কদিন চলবে? খানা না খাইলে দুর্বল হয়ে যাবি, মারা যাবি। বেলাল রে খানা ছেড়িস না, ওই বাক্যগুলো ছেড়ে দে। বেলাল বলে, না আমি আপনার গোলাম, আমি সব মানতে রাজি আছি, তবে জবান থেকে যে জবানের মধ্যে যে জারি করে ফেলেছি এমন সুন্দর বাক্য, এই বাক্যগুলো আমি কোনোদিন আমার জবান থেকে সরানো সম্ভব হবে না। জোরে বলেন মারহাবা। বেলালের খাবার বন্ধ হয়ে গেল, কিন্তু বেলালের আরো স্পিরিট বেড়ে গেছে। ও যুবক, খানা বন্ধ পরে দেখা যায় যে মাহে রমজান মাস আসে, কত ধনী মানুষ, আমার দেশের কত ধনী এসির মধ্যে থেকে রোজা রাখে না, আমার দেশের কত টাকাওয়ালা কত পয়সাওয়ালা মানুষগুলো রোজা রাখবে না। আবার এমনও দরিদ্র আছে, মাঠে কাজ করে, সারাদিন ভরে ধান খেতে কাজ করে, পাট খেতে কাজ করে, মাঝ রাস্তায় কাজ করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, কিন্তু পাগলটা রোজা ছাড়ে না। এই পাগলটা শেষ রাত্রে বাসি ভাত খেয়ে রোজা রাখে, ইফতার করার সময় দুটো মুড়ি ছিঁড়ে হয়, অনেকেই ভাত দিয়ে ইফতার করে। আর কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা, লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ পয়সা আছে, তারপরে খোদার বন্দেগি করতে চায় না, কারণ তাদের প্রতি মৌলার প্রেম নাই, তাদের প্রতি আল্লাহর ভয় নাই, কবরের ভয় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইছে আল্লাহ প্রেমের তরি বান্দরে মদিনার শানে, বলো প্রেমের তরি বান্দরে মারহাবা জোরে, প্রেমের তরি বান্দরে। এই আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। আল্লাহ বানাইল বহু, আবার শিখাইল প্রেম প্রীতি। আর মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, প্রেমের তরি বান্দরে মদিনার শনে, বলো প্রেমের তরি বান্দরে। এর মানুষ বানাইছে এমন পাগলের সন্তান। আবু বকর ডাকতে বলে, ভাইরা রে তোমরা কি শুনাইলে আমার রে? এমন একজন আশিক রাসূলের কাছে আমার লয়ে যাও, আমি যাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, নবী গো, আপনারে আমরা দেখে ঈমান আনছি, দেখি ভালোবেসেছি। বেলাল তো আপনাকে দেখে নাই গো নবী, এই বেলাল আপনার প্রেমে এত পাগল। নবী গো, আপনার প্রেমে এত পাগল। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতে চিল্লায় বলেন, প্রেম তো মরে না, বলেন প্রেম তো আল্লাহর প্রেমিকেরা দিশে হারা, প্রেম তো মরে না। জোরে বলেন, প্রেম তো
মরে না আল্লাহুম্মা সাল্লি আলা আপনার দেখে যে একটু মনে রয়েছে আমার জীবন দেখছেন এটা ওয়ালা আলি সাইয়্যিদিনা জোরে জোরে পড়েন না বাবা জোরে মহব্বত করে ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না দয়াল নবী মায়ার নবী আমার জানের জান আপনি বিনে কঠিন দিনে নবী খে বাঁচাবে ঈমান আমার রাসূল কি দল ও বাবার একটু চোখের পানি ছেড়ে কান্দর বলো কার নবীর প্রতি সাহাবীদের প্রেম আমরাও নবীর ভালোবাসি আশিকে রাসূল এ মুসলমান কোন শুনে রাখো আশিকে আউলিয়া আশিকে রাসূল পাগলেরা কান্দে চোখের পানিগুলো ফেলায় বলেন আমার রাসূল কি দান এই জগতে বান্ধব আমরা চিনলাম না আমার রাসূল কি দান এই জগতে বান্ধব কোথায় আছে দয়াল নবী আমার জানের জান নবী গো আমার জানের জান আপনি বীর কঠিন দিনে কে বাঁচাবে ঈমান আমার রাসূল কি দান এ জগতে বান্ধব আমরা চিনলাম না লা ইলাহা বাবারে চোখের পানি ছাড়েন কাজে লাগবে মাহফিলে হাসির জায়গা না মাহফিলে চোখের পানি ফেলার জায়গা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর এ দুনিয়ার মুসলমান শুনে নাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গো বেলালের খবর পা চলে আসেন উমায়ের রাজ্যে গো এসে দেখে বেলালকে জমিনের মধ্যে হাতে পায়ে রশি দিয়া পাথর চাপা দিয়ে ধরে বেঁধে রেখেছে আবু বকর একটা দূরে যাইয়া উমাইয়াকে ডাক দে বলে উমাইয়া রে আমি জানি আপনি জ্ঞানী মানুষ এখন দেখলাম হযরতে বেলাল সে আপনার কিনা গোলাম এই বেলালকে জমিনের ভিতরে এমন কায়দায় রেখে দিয়েছেন এখনো তার জবান দিয়া কালেমা বাইর হয় সে তো আপনাকে খোদা বলে মানে নাই সে তো আপনাকে মালিক বলে মানে নাই এই জন্যই তো তাকে এরকম ধরে রাখছি হযরত আবু বকর ডাক দে বলে উমাইয়া যে ব্যক্তি আপনার অনুকরণ করে না যে ব্যক্তি আপনাকে নেতা বলে মানে না যে ব্যক্তি আপনার কমান্ড মানে না তাকে যদি আপনার রাজ্যে যদি মৃত্যু হয়ে যায় তাহলে তো আপনিই পরাজয় মানলেন ওরতে যদি আপনি সে আপনার রাজ্যে মারা যায় এরপরে অসংখ্য গোলামের আপনার বিরোধিতা করবে গো আপনার অবাধ্য হয়ে যাবে আপনার জমিনে তাকে মরতে দিবেন না
উমাইয়া কয় বাবারে তুমি তো ঠিকই বলেছো, আরে যেহেতু আমার কথা অনুকরণ করে না, আমার মানে নাই, ওই ব্যক্তি আমার রাজ্যে আমার সীমানায়, তাকে মরতে দিব না। ডাকতে বলে কোথায় আমার রাখালেরা, কোথায় আমার কর্মচারীরা, শোনো। বেলালকে হাতে পায়ে রশি বাঁধাইন অবস্থায় টানতে টানতে আমার রাজ্য ছেড়ে দূরে ফেলায়া দাও। আবু বকর বলে ভাই উমাইয়া, আমি একটা কথা বলি শোনেন, আমি এসেছিলাম ব্যবসার কাজে আপনার মহল্লায়, এখন দেশে যাব ফিরে, যদি বেলালকে আমারে দিয়া দেন আমি নিয়ে যাব, যদি মারা যায় পথের মধ্যে ফেলে দিব, যদি বেঁচে থাকে তাহলে আমি ওরে কর্মচারী বানায় রাখবো। ও মা কয় লয়া যাও, বলে লো তাড়াতাড়ি সরাও। আবু বকর বলে তা হবে না, আমি কিছু দিনার দিব আপনাকে, কারণ এই দিনারের বিনিময়, কারণ আপনি কিনা গোলাম, আপনি টাকা দিয়ে কিনেছেন, দিনার দিয়ে কিনেছেন, যদি আবার দাবি করেন, যদি ভালো হয়ে যায় আবার দাবি করেন আমার রাখা আমার মালিক বলে, তাহলে হবে না, এই নেন। উমাইয়া কয় যা দিবা দাও, তাড়াতাড়ি দাও। উমাইয়ার কাছে কিছু দিনার দিয়া বেলালকে কিনে ফেললেন। বেলালকে নিয়ে আবু বকর এক দড়ি ছুটলেন, যা বেলালের বুকের ভিতর থেকে যখন পেরেকটা টানতে বাইর করেছে, বেলালের জবান দেয় স্পষ্ট বাইর হয়ে গেছে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বেলালের হাতে পায়ের রশিগুলো খুলে দিছে, বেলাল উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, কথা বলতে পারে না বেলাল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বুকের সঙ্গে টান দিয়ে উঠা নিয়া বলে বেলাল রে তুই এত পাগল কেন রে? বেলাল কার জন্য পাগল? বলে আপনি কে গো? বলে আমি আবু বকর সিদ্দিক, আমি নবীর পাগল রে। বেলাল বলে আবু বকর রে ভাই, আবু বকর তোমরা আমার নবীকে দেখছো শরীয়তের চোখ দিয়া, আমি বেলাল জীবনে নবীরে দেখি নাই রে, আমি না দেখে নবীর প্রেমে পাগল হইয়াছি রে। লয়া যাও, লয়া যাও আমার একটু নবীর কদমের মধ্যে চলে বলেন মারহাবা। আমারে নি লইবারে কদমে, আমি নবীর প্রেমে আকুল, আমি নবীর প্রেমে আকুল, আমারে নি লইবারে বইনা দূর মদিনাতে আসেন গনবী আমার, আরামে ঘুমাইয়া নবী গো, আরামে ঘুমাইয়া এই নোয়াখাল ভাসি কান্দে গো নবী আপনার প্রেমেতে বসিয়া। এই নোয়াখাল ভাসি কান্দে গো নবী আপনার প্রেমেতে পড়িয়া। কোথায় আমার রাসূল, কোথায় আমার প্রেমের রাসূল, আমারে নি লইয়া যাও গো দূর। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ শোনো গো। হযরত বেলালকে বুকের সঙ্গে টান দিয়ে আবু বকর বলে বেলাল চল যাই, চল যাই। রাসূলুল্লাহর কদমের মধ্যে নিয়ে গেলেন। নবীজিকে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কদমের মধ্যে এমন একজন আশিকে রাসূল আসছে, জীবনে কোনোদিন আপনাকে চোখ দিয়ে দেখে নাই, সেই লোকটাকে আপনার কদমের মধ্যে আনতে চাই। নবী বলে তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি আনো। রাসূলের কদমের মধ্যে বেলালকে যখন নিয়ে যাওয়া হলো, আমার নবীর কদম মোবারক পা বেলাল ফুপায় ফুপায় কান্দে রে। ডাক দি বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন ধন্য নবী গো। নবীজি
বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বুকের মধ্যে নিলেন, দেখে সমস্ত গা দিয়ে রক্ত ঝরে রে। বেলালের গায়ের গোশতগুলো, বেলালের গায়ের চামড়াগুলো ছুলে গেছে, বেলালের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সব জায়গা দিয়ে রক্ত পানি বাইর হয়। বেলালকে রাসূল বুকের মধ্যে নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিল। আল্লাহ, নিষ্ঠুর মানুষেরা কেমনে আঘাত করেছে আমার বেলালের গায়ে। আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল রে আয় আয়। আমার নবীজি বেলালকে কালেমা পড়ায় দেয়। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলুল্লাহ কালেমা পড়ায় দিয়েছে। বেলাল কালেমা পড়া পড়া আমার নবীজি বলতেছে, বেলাল তুমি আমার কদমের মধ্যে থাকো। রাসূলের কদমের মধ্যে থাকা পর বেলাল কিছুদিন পরে পুরো সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। রাসূলুল্লাহর এই পরশ পাথরের হাত পায়া, রাসূলুল্লাহর রহমতের হাত পায়া বেলাল পুরো সুস্থ। সপ্তাহখানিক হয়ে গেছে, বেলাল পুরো সুস্থ হয়ে গেছে। আমার নবীজির কদমের মধ্যে খালি বেলাল ঘোরাঘুরি করে। রাসূলুল্লাহ বলে, বেলাল এত গরু কেন? কয়, হুজুর আমি জীবনে তো আপনাকে দেখি নাই, না দেখে আমি আশেক পাগল হয়ে গেছিলাম। জীবনে খোদাকে দেখি নাই, আপনাকে দেখি নাই, না দেখে আপনার প্রেমের মালা পড়ার কারণে যত যন্ত্রণা পেয়েছিলাম, আপনার ভালোবাসা পায়া সব ভুলে গেছে। সুবহানাল্লাহ বলেন না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলে, বেলাল তোমাকে আমি নবী আমার কদমের মধ্যে তোমার জায়গা করে দিলাম গো। যতদিন মন চায় তুমি থাকবে আমার কদমের মধ্যে। রাসূলুল্লাহর কদমের মধ্যে বেলালের জায়গা হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসে তাই দেখো না মদিনা। অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। একটু জোরে বলা যাবে না? অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। অসংখ্য মুমিনের ঠিকানা। আয় হায় নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলেন নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসে তাই দেখো না মদিনা। অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই নবীকে। ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন, ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা। জোরে জোরে বলা যাবে না মদিনা মদিনা। অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা। অসংখ্য মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা। অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা।
জালালউদ্দিন সুইতি ৭৫ বার দেখলো নবীজি বলো জালালউদ্দিন সুইতি ৭৫ বার দেখলো নবীজি ওরে কারণে বলো মানুষ বানাইছে আল্লাহ ওগো প্রেমের তরি বান্দরে মদিনার সনে বলো প্রেমের তরি বান্দরে এ আল্লাহ বানাইল আসমান জমিন আর বানাইল রাত্র আর দিন আল্লাহ বানাইল আসমান সবাই বলেন না আল্লাহ বানাইল আসমান অগয়ার বানাইল রাত্র আর দিন আর মোর নবীকে পাঠান আল্লাহ মোর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে বলো মোর নবীকে প্রেমের কারণে প্রেমের তরি বান্দরে মদিনার সনে বলো প্রেমের তরি বান্দরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে বলো মানুষ বানাইছে আল্লাহ ওগো প্রেমের তরি বান্দরে মদিনার সনে বলো প্রেমের তরি বান্দরে এই আল্লাহ বানাইল কত জাতি আবার শিখাইল প্রেম প্রীতি আল্লাহ বানাইল কত আবার শিখাইল প্রেম প্রীতি আরে মোর নবীকে পাঠান আল্লাহ মোর নবীকে প্রেমের কারণে প্রেমের তরি বান্দরে মদিনার সনে বলো প্রেমের তরি বান্দর মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে বলো মানুষ বানাই প্রেমের কারণে প্রেমের তরি বান্দরে এই দুনিয়ার মুসলমান বেলালের খানা বন্ধ কিন্তু জবান দিয়া কালেমা চলে গো বকরিগুলো লইয়া যায় বেলাল আসতে পারে না রে বেলাল জমিনের মধ্যে হেলে দুলে পড়ে যায় রাখালিরা ডাকতে বলে বেলাল রে তুমি এই বাক্যগুলো ছেড়ে দাও তুমি তো না খেয়ে মারা যাবে রে বেলাল বেলাল ডাকতে বলে বন্ধুরা রে তোমরা শোনো এই আসমান জমিনের সব কিছুর মালিক আমার রব আমি বুঝতে শিখেছি বুঝতে পারি সুতরাং সবই কিছু ছেড়ে চলে যেতে হবে রব্বে কারিমের দেশে কুল্লু মান আলাইহা ফান আল্লাহ কই বান্দাই জমিনটা আমি রাখবো না এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো ও যুবক দেলের কান্ডা লাগা শোনা নাও এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুড়ে তামা বানায়া দিব এই জমিনের যত পানি আছে পানিগুলো পুড়ে আমি ছাই বানায়া দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ আল্লাহ কয় সেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া বেলালও রইছে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা নিয়া আমরাও থাকতে চাই আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা নিয়া জোরে বলেন ঠিক কিনা জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার বেলাল কি ভাবনা যে সব কিছু তো শেষ করে দিবে আল্লাহ আমি বেলালও শেষ হয়ে যাব থাকবে কি আল্লাহ আল্লাহ থাকবে হাবিবের ভালোবাসা নিয়ে আমিও থাকবো হাবিবের ভালোবাসা নবীর ভালোবাসা নিয়ে আল্লাহর ভালোবাসা নিয়ে বেলাল অন্তর ভিতর ঢুকছে কেমন প্রেম আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
খানা বন্ধ করার পর বেলালের আরো স্পিরিট বাড়ছে, আরো জোরে জোরে পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কি ভাদস্যবান, কি পাগল, আরো জোরে জোরে পড়ে। মুসলমান গভীর মনোযোগ, খবর চলে গেল, সবাই যে নালিশ দেয় মায়ের কাছে, মাইয়া এই পাগলটা তো সর্বনাশ করে দেয়, এই পাগলটা তো কালেমার পাগল হয়েছে, এমন পাগল এই কালেমা এত জোরে জোরে পড়ে আমাদের বকরিগুলো সব তাকায়া থাকে, আমরা রাখালেরাও স্থির থাকতে পারি না। এর বেলালের আওয়াজ আগের চাইতে বেড়ে গেছে, জবান দিয়ে আরো জোরে জোরে কালেমা পড়ে। বেলালকে ডাক দেয়া না হলো, বেলাল তোরে বড় মায়া করি রে বেলাল, বেলাল রে তুই আমার কিনা গোলাম, তোরে আমি করাই করেছি রে বেলাল, ও বেলাল আমি তোর মালিক, বেলাল রে তোর কাছে জানতে চাই, বেলাল তোর রবকে? বেলাল বলে আমার রব আল্লাহ। এ বেলাল তোর মালিক কি? বলে ও মালিক আমার আল্লাহ। বেলাল তোর কে খাওয়ায়? বলে আমার আল্লাহ। তোর কে বাসায় রাখছে? বলে আমার আল্লাহ। তোর কে সব কিছুর মালিক? কে? আমার আল্লাহ। বেলাল ডাক দে, কমাইয়া আমি আপনার কাছে জানতে চাই আপনার মালিককে? বলে আমার মালিক আমি নিজেই। বেলাল রে, বেলাল বলে ও মায়া আপনার কে খাওয়ায়? বলে আমার খাওয়া আমি খাই, সব কিছুর মালিক আমি। বেলাল কয় না 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 না, এই সবের মালিক হলো আমার রব্বে কারিম। জোরে বলেন মারহাবা। প্রেম তো মরে না, বলো প্রেম তো আল্লাহর প্রেমিকেরা দিশে হারা, প্রেম তো মর। সবাই বলেন প্রেম তো। প্রেম করেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলিও, ও সে পাহাড় জইলা সুরমা হইল, বলো পাহাড় জইলা সুরমা হইল, মুসা কেনে জ্বলে না, প্রেম তো মরে না, বলেন প্রেম তো। আল্লাহর প্রেমিকেরা দিশে হারা, প্রেম তো মরে না, বলেন প্রেম তো। ওরে প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলছে ও সে আগুন হল ফুল বাগিচায়, আগুন হল ফুল বাগিচা, পশম কেন পড়ে না, প্রেম তো মরে না, জোরে বলেন প্রেম তো। আল্লাহর প্রেমিকেরা দিশে হারা, প্রেম তো মরে না। প্রেম করেছেন ইউনূস নবী, মাছের পেটে রইলেন তিনিও, ও সে মাছের পেটে রইলেন ইউনূস, হজম কেন হল না, প্রেম তো মরে না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলেন মারহাবা।
সব শেষ। প্রেম কাকে বলে? আল্লাহর সঙ্গে যাদের প্রেম। এর মধ্যে অনেকেই সারাদিন ভ্যান চালাইছেন, রিক্সা চালাইছেন, কাজ করছেন, মাঠে কাজ করছেন, কিন্তু আল্লাহ রাসূলের কথা শোনার জন্য পাগলে বসে আছেন। এমনও মানুষ বাড়ি ঘুমাইছে কিন্তু বসতে পারে নাই, ঘুমাই আছে। যারা বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ওমায়া ডাকতে বলে, বেলাল, বেলাল রে, ছেড়ে দাও, ছেড়ে দাও, জলদি করে ছেড়ে দাও, তোমার জবান থেকে ওই পানিগুলো মুছে দাও। বেলাল বলে, ওমাইয়া রে, জীবন যদি চলে যায় তবু ছাড়তে পারবো না। বেলালকে প্রহার করা শুরু করলো, চাবুকের আঘাত বেলালের গায়ের মধ্যে মারা শুরু করলো। প্রতিটা চাবুকের আঘাতে বেলালের গা থেকে গোস্তগুলো খসে খসে পড়তে লাগলো। বেলাল কান্দার ডাকতে বলো, মাইয়া রে, তুমি মারতে মারতে যদি তুমি আমার শেষ করে দাও, তবু আমার জবান থেকে কালেমা সরানো সম্ভব নয়। ওমায় বলে, বেলাল রে, ও বেলাল, তুই তো মারা যাবি। বেলাল বলে, মারা যদি যায় কোনো দুঃখ নাই, তবু মধুর কালেমা ছাড়তে রাজি নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বেলালকে মেরে জমিনের মধ্যে ফেলে রাখলো। উত্তপ্ত মরুপ্রান্তরে বেলাল, ওই বেলালকে তেজি ঘোড়ার পিঠে বান্ধিয়া, বেলালকে উত্তপ্ত গরম বালুর মধ্যে, উত্তপ্ত পাহাড়ি অঞ্চল দিয়া বেলালকে টানা হলো ঘোড়ার পিছে বান্ধিয়া। বেলাল তবু কালেমা পড়ে, চোখের পানি ছেড়ে বলে, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার যন্ত্রণা দাও। বলেন জোরে জোরে, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। মানি না, মানি না, হার যে মানি না, মানি না, মানি না, হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। এ রহিম, এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের। আপনার আমার জীবনের মালিক কে? আরো জোরে বলেন, মালিক কে? বেলাল ডাকতে বলে, রহিম, এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার যন্ত্রণা। এই মানি না, মানি না, হার যে মানি না, মানি না, হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। এ রহিম, এ রহমান, ওগো এই গোলামের মালিক তুমি, এই গোলাম
মালাটাও পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এই মানি না হর যে মানি না, মানি না হর যে মানি না, হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, জোরে বলো মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ও মায়া, এত যন্ত্রণা দেয় রে। বেলাল জমিনের মধ্যে পড়িয়া কান্দে, ডাকতে বলে রব্বে করিম, আমি বেলাল যদি মারা যায় দুনিয়ায় কোনো দুঃখ নাই। আমি বেলালের জবান থেকে কালেমা উঠায় নিও না রে আল্লাহ। বেলালের হাতে পায়ে রশি বান্ধিয়া বেলালকে রাখছে জমিনের মধ্যে ফেলিয়া। বেলালের এক ঘোষণা করে দিল, নমায়া শোনো, যতক্ষণ পর্যন্ত বেলালের মৃত্যু না হয় ততক্ষণ পর্যন্ত বুকের পাথর কেউ নামাবে না। বেলালের হাতে পায়ে রশি দিয়া জিহ্বার মধ্যে পেরাক লাগাইয়া বেলালকে মরপ্রান্তরে ফেলে রাখছে। বেলাল খবর আসলো, যদি বেলাল যদি তার রবকে ভুলে যায়, যদি কালেমা ছেড়ে দেয়, তাহলে বেলালকে তোমরা ছেড়ে দিও। আর বেলাল যতক্ষণ পর্যন্ত জবান দিয়ে এই বাক্য পাঠ করে, বেলালের শাস্তির মাত্রা কমবে না, এইভাবে থাকবে যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে। বুকের উপর থেকে পাথর সরাবে না। বেলাল যতক্ষণ পর্যন্ত আমি উমায়াকে খোদা বলে মানবে না, বেলালকে ততক্ষণ পর্যন্ত সাথ দেওয়া যাবে না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। বেলালের জবান দিয়া শুধু বাইরে আওয়াজ, ইল মুসলমান আহাদ আহাদ শব্দটা উচ্চারণ হয়। বেলালের জবান দিয়া শুধু আহাদ আহাদ বাক্য উচ্চারণ হয় গো। বেলাল জমিনের মধ্যে পড়ে আছে। এ মুসলমান শোনো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করল। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 1 নম্বরে হলো কালেমা, 2 নম্বরে নামাজ। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। জোরে বলেন কি কি? একটু জোরে জোরে বলেন। কালেমা 1 নম্বরে হলো কালেমা, তারপরে কি নামাজ। কালেমার পরে নামাজ ধরতে হবে। কালেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ। এটা পৃথিবীর কোনো নতুন কোনো হালুয়া নয়, নতুন কোনো বাক্য নয়। এই বাক্য নিয়ে আসেন আমার আপনার আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি নবী রাহমাতাল লিল আলামিন পর্যন্ত যত পয়গম্বর, যত নবী, যত সাহাবী ইকরাম, তাবে আল্লাহর ওলিগণ যারা আছেন প্রত্যেকেই বাক্যগুলো পাঠ করেছে। জোরে বলেন ঠিক কিনা? এখন কোন বক্তা যদি বলে এটা শুনি নাই, কোন মুফতি যদি বলে শুনি নাই, আপনি খ্রিস্টানরা যদি বলে শুনি নাই, ইহুদিরা যদি বলে শুনি নাই, নাসারারা যদি বলে শুনি নাই, আমি বলবো এটা বাটপার, এটা মিথ্যুক, এটা কাজ্জাব। কারণ আদম আলাইহিস সালামের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ, এক আল্লাহ ছাড়া। আদম শফিউল্লাহ, আমি আদম আল্লাহর পয়গম্বর। ঈসা আলাইহিস সালামের বাক্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ, এক আল্লাহ ছাড়া। ঈসা রুহুল্লাহ। মুসলমান শুনে, ইব্রাহিম আলাইহিস সালামের বাক্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া।
ইব্রাহিম খলিলুল্লাহ মুসা আলাইহিস সালামের একই বাক্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ। মুসা কালিমুল্লাহ, আল্লাহকে পার এক একটা ঠিকানা আমার নবী আল্লাহ পাক যুগে যুগে পাঠিয়েছেন। কত পয়গম্বর পাঠিয়েছে মুসলমান। এক বনি ইসরায়েলদের মধ্যে অসংখ্য নবী আছেন, প্রত্যেকেরই একই দাওয়াত নিয়ে আসেন। সেই দাওয়াতের মিশন নিয়ে আসেন শেষ নবী রাহমাতুল লিল আলামিন। উনিও বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। তাকে পাওয়ার একমাত্র মাধ্যম ঠিকানা হলো আমি নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। খালি মুসলমান না, পৃথিবীর কোন জাতি, পৃথিবীর যত বর্জয় জাতি হোক না কেন, প্রত্যেকের কাছে এই মেসেজটা আসছে। যদি আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে, যেহেতু মানব সৃষ্টি আদম হাওয়া থেকে, ঠিক কি না? কথা বলেন না কেন? আদম আলাইহিস সালাম কোন দাওয়াত দিছে নাকি? আদম একই দাওয়াত দিছে যে যদি তোমরা আল্লাহ কিলা নাই, পৃথিবীর মধ্যে অন্য কোনো দিকে নজর করার সময় নাই, অন্যদিকে কোথাও তাকানোর সময় নাই। এর আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমি আদম। কিন্তু আদমের সন্তানেরাও আদমের কথা ওভারটেক করে তারা চলেছিল। মুসলমান শোনো, সেই জামানার মধ্যে অনেকেই কিন্তু মুসলমান, এই যে এইখান থেকে শুরু করে আজও পর্যন্ত কিছু সংখ্যক লোক আছে যারা এই কালেমা পড়ে মানতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে কেহ নাই জগতে। বলেন দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। ওরে ভেবে দেখি আমি সবই মিছে, ভেবে দেখি আমি সবই মিছে, ওগো মিছে মায়ার সংসারে, আর মিছে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে। বলে না আপন বলতে কেহ নাই জগতে। ও নবী ও বাংলাদেশে মদের বাড়ি, আপনি বহু দূরে, এই আশেকে দিলাম সালাম রাসূল আপনার উপরে। ওগো এই আশেকে দুরুদ পাঠাই নবী আপনার উপরে। আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে। বলে না আপন বলতে কেহ নাই জগতে। ওরে ভেবে দেখি আমি সবই মিছে, ভেবে দেখি আমি সবই মিছে, ওগো মিছে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই রে, নবী বিনে কোনো উপায় নাই। এই জন্য আমি মাঝে মাঝেই বলি, বাবারে শুনে নাও,
দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই। নবীর সাহাবীরা নবীকে ঈমান কত ভালোবাসতেন রে মুসলমান। সাহাবীদের ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসার আলোচনা আস্তে আস্তে আমি আলোচনায় যাই। ও দুনিয়ার যুবক বন্ধুরা শোনো গো, নবীজি একটা হলো ঈমান, একটা হলো আমল। এক মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। এ মুসলমান, রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই। এই যে বললেন যে ব্যক্তি সভাপতি ছিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো, আজকে আমার দুপাশে দুইজন মুরব্বী, যখন পাখিটা উড়ে যাবে খাঁচাটার কোনো দাম নাই। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন বডির কোনো মূল্য নাই, জোরে বলেন ঠিক কিনা? রূহবিহীন বডির কোনো মূল্য আছে? দেখবেন ওই রূহটা ভিতরে আছে, মাসকে মাস পড়ে আছে, বাবা মা বিছনায় পড়ে আছে 6 বছর 2 বছর 1 বছর 5 মাস 1 মাস, তাকে বিদায় করে দেওয়া হয় না। কিন্তু দেখতে শুনতে অনেক ভালো, হাত আছে পা আছে, সুন্দর ব্যবস্থা আছে, কিন্তু ভিতরে রূহটা নাই। এই বডির কোনো মূল্য নাই। এই জন্য মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। যেমন রূহবিহীন কোন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোন আমলের দাম নাই, জোরে বলেন ঠিক কিনা? সেই ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন 2 টাকায় একটা হলো ঈমান, আর একটা হলো আমল। নবীর সাহাবীদের কথা বলতে যাইয়া এই 2 টাকায় দা বারবার আসবে রে মুসলমান। একটা হলো ঈমান, একটা হলো আমল। ওরে মুসলমান, আমল হলো নামাজ পড়েছেন, এটা হলো আমল। রোজা রাখছেন, এটার নাম আমল। হজ করেছেন, এটার নাম আমল। দুরূদ শরীফ পড়েছেন, এটার নাম আমল। খেদমত করেছেন আব্বা আমার, এটাও একটা আমল। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, এই দুনিয়ার মধ্যে আমল করলে আর ঈমানটা হলো, ঈমানের নাম শুনলে সবচেয়ে বেশি খুশি হবে সুন্নি জনতা, বাতিলেরা কষ্ট পাবে। যুবক ভাইরা শুনে নাও, ঈমানের নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন মারহাবা। কত বোঝেননি? ঈমান যদি না থাকে, ওযুবিহীন যেমন নামাজ হয় না, ঈমানবিহীন কোনো আমল হয় না। সেই ঈমান নবী বাদ দে তোমার নামাজ রোজা হজ যাকাত সব বরবাদ। এই জন্য ঈমানটা আগে দরকার, জোরে বলেন ঠিক কিনা? রূহবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। এই জন্য সাহাবীরা নবীর প্রতি আগে আনছে ঈমান। নবীর ভালোবাসার মধ্যেই আল্লাহকে সন্তুষ্ট করেছে, জোরে বলেন ঠিক কিনা? ওরে ঈমান মল আমার নবী মুস্তাফা গো, জোরে জোরে পড়েন। ঈমান মল আমার নবী মুস্তাফা গো, জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান মন আমার নবী মুস্তাফা গো। আল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়্যিদিনা আমার মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা। ঈমানের সাথ পাইল মুসলমান শোনো, আব্দুল্লাহ মুসলমান শোনো, শোনো, দিলের কান্ডা লাগা শোনো গো। ঈমানের স্বাদ পালো বেলাল ইবনে রাবাহ
রাসূলের প্রেম জাগলো অন্তরের ভিতরে। ছোট্টবেলাল গবেষণার মধ্যে আছে, কে আমার রব, কে আমার মালিক, এই পৃথিবী কে সৃষ্টি করল, এই পৃথিবীর মালিক কে, গবেষণার মধ্যে আছে বেলাল। বেলাল বাবাকে ডাকতে বলে, বাবা। বাবাকে তৎকালীন রাসূলের জামানায় বেলাল ছিল, বেলালের বাবার আবা ছিল একজন কৃষক, ভালো একজন দিনমজুরি কৃষক ছিলেন। ও মুসলমান, কিন্তু বেলাল তো ছোটবেলা থেকে গবেষণার মধ্যে আছে। নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। মানরাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। বেলাল শুধু গবেষণার মধ্যে, আমি কে, আমি কেন পাঠালো আমারে, আমার দায়িত্ব কি, আর আমারে যে পাঠালো সে কে, দুনিয়া সৃষ্টি করলো কে। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলেন, নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। আর আমার দেশের এখন যুব সমাজ, আমার দেশে ওলামা একরাম সব অন্যকে নিয়ে গবেষণার মধ্যে আছে। নিজকে যে নিজে চিনতে পারে সেই তো মহামানব। জোরে বলেন ঠিক কিনা? অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলছে, নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, অন্যকে নয়। বেলাল গবেষণার মধ্যে আছো যুবক, দিলের কান্ডা লাগা শোনো। রাবাকে ডাকতে বলে, বাবা, ও আমার আব্বা জান, এই সূর্যকে উদয় করে কে ডুবায়? বাবা গো, এই জমিনের মধ্যে বাতাসকে দেয়, চন্দ্রকে উদয় করে, কে ডুবায়? এই সব কিছুর মালিক আমি জানতে চাই, আমি জানতে চাই। রাবা বলে, সব কিছুর মালিক যে যে মহল্লায় বাস করে সেই মালিক। যেহেতু আমি তোমার মালিক, এ কিছু আমি, সব কিছু আমার মালিক। বেলাল বলে, না না না, এর পিছনে রহস্য আছে বাবা গো। যিনি চন্দ্র সূর্য যিনি উদয় করে ডুবায়, এর মালিককে আমি জানতে চাই। আমাদের মহারাজ, যিনি এই রাজ্যের যিনি প্রধান, উনি সব কিছুর মালিক। যেমন আপনাদের মেম্বার সাহেব আছে, একটা ওয়ার্ডের মেম্বার, একটি ইউনিয়নের চেয়ারম্যান। রাবা কয়, যেহেতু এই এলাকার যিনি মরল, উনি তো সব কিছুর মালিক। বেলালের বাবা রাবা চিন্তা করে, এই সন্তান নিয়ে একদিন ঝামেলার মধ্যে পড়ে যাব। কারণ তো এই দুনিয়ার মধ্যে, এ মুসলমান শুনে নাও, শুনে নাও, বেলাল এক আল্লাহকে মানে রে, আর আমরা তো অনেক দেবতারে মানি। কারণ আমার আল্লাহ তো নিজেই বলে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়, বান্দারে আমি আল্লাহ। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ। বান্দা শুনে নাও, কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই। সুতরাং দেবতা পূজার মানে আসে না, এই দুনিয়ার মধ্যে চন্দ্র পূজার মানে আসে না, তারকা পূজার মানে আসে না। পৃথিবীর মধ্যে বহু খোদা, একমাত্র মুসলিমদের আছে বহু খোদা গো। আর মুমিনের আছে একমাত্র খোদা, মুমিনের এক আল্লাহ, একমাত্র ইমানদারের এক আল্লাহ। আর মুনাফিক বেঈমানদের বহু আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, বান্দা আমি কাউরে জন্ম দিই না, কারো থেকে জন্ম নিই না। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। এই পৃথিবীর মধ্যে আমার মুসলমান সারা পৃথিবী আমার মোকাফেক্কি, আমি কারোর মোকাফেক্কি নাই। সুতরাং রব্বে কারিম যার গবেষণার মধ্যে পড়ে গেছে বেলাল, গবেষণা করে, আরে এই জমিনের মালিককে, এগুলোর মালিককে। রাবা চিন্তা করে, বিপদে পড়ে যাব। যেহেতু আমি বহু খোদায় বিশ্বাস করি, বহু ভগবানে বিশ্বাস করি, কিন্তু আমার সন্তান বেলাল তো বহু খোদা মানে না, তার এক খোদার প্রয়োজন। এক খোদার গবেষণার মধ্যে ঢুকে গেছে, ও তো বহু খোদা মানতে পারে না। বেলালকে বাজারে বিক্রি করে দিলেন মুসলমান। গভীর মনোযোগ আমার বাবারা, আমার বেলাল রে বিক্রি করে দিল গো। এক অভাবী সংসার, দুই হলো বেলালকে নিয়ে ভাজা মেলার জন্য।
ঝামেলার ভয়ে বাবা হয়ে সন্তানকে বিক্রি করে দিলেন, বেলালকে কিনলেন তৎকালীন জামানার রাজ্য প্রধান যিনি হলো উমাইয়া, যার নাম হলো উমাইয়া। বেলালকে কিছু টাকার বিনিময়ে, কিছু মুসলমান অর্থের বিনিময়ে কিনে নিলেন। বেলালকে নিয়ে উমাইয়া ডাকতে বলে, বেলাল, বেলাল রে, আজ থেকে তুমি বকরি চড়াইবা। বেলাল বলে, জি আমি বকরি চড়াইব। বেলাল বকরিগুলো নিয়ে মাঠে গেলেন, মাঠে যেয়ে বকরি চড়ায়, বকরিগুলো খানা খায়। বেলাল এক জায়গা বয়া বয়া চিন্তা করে, আল্লাহ, চিন্তা করে রব কে এগুলোর মালিক, আমার মালিক কে, বকরির মালিক কে, সূর্য ডুবায় কে, অন্ধকার নামায় কে, বাতাস দেয় কে, সৃষ্টি জগতের কে রব, কি জন্য জানায় দেয় বেলাল, শোনো গো, এই কিছুর মালিক হলো আমার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ মুসলমান শোনো, নোয়াখাল যুবকের যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবারা শোনো গো, হযরত বেলালের জবানের মধ্যে মধুর কালিমা জারি হয়ে গেছে গো। বেলাল ডাকতে বলে, রব্বে কারীম, আমি পেয়েছি, সব ঠিকানা পেয়েছি, তোমার ঠিকানা পেয়েছি, তোমার ঠিকানা আমি পেয়ে গেছি। তোমাকে পার একমাত্র ঠিকানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওরে প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে, প্রেম করিয়া ভুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে, প্রেম করিয়া ভুইল। ওরে বেলাল ছিল নবীর ভক্ত, আজান দিত পঞ্চ ওয়াক্ত গো। ওরে আজানেতে মিলত নবীর শানে, হায় হায়, আজানেতে মিলত নবীর শানে, রাইখো মনে, আরে প্রেম করিয়া ভুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া, জোরে জোরে, রাইখো মনে, আর প্রেম করিয়া। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, বেলাল কালেমার মধ্যে পাগল হয়ে গেলেন। বেলাল বয়া 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 শুধু কালেমা পড়ে রে। বকরিগুলো চারিদিকে ঘিরে ঘিরে দাঁড়ায়া থাকে। বেলালের বকরিগুলো নয় শুধু, অন্যান্য মেজ বকরিগুলো সব বেলালের দিকে ঝুঁকে গেলেন। খবর চলে গেল মায়ের কাছে, মায়ের কি এক রাখাল আনছো, এই রাখাল তো আমাদের সব পশুগুলো মেরে ফেলবে। ওই রাখাল যখন মাঠের মধ্যে বইয়া কি যেন এক কবিতা পাঠ করে, আর সমস্ত পশুগুলো ওই বেলালের দিকে তাকায়া থাকে। বেলালকে ডাকে, শোনো সেই কি কবিতা পড়ে। ও মায়া ডাকতে বলে, বেলাল, বেলাল রে, ও বেলাল শোনো, তুমি নাকি কোন কবিতা পড়ো বেলাল? বেলাল বলে, না না, আমি কোন কবিতা পড়ি না, আমি এমন একটা মধুর বাক্য পেয়েছি, যা পড়লে আমি শান্তি পাই, যা পড়লে আমার প্রাণ ভরে যায়, যা পড়লে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও মায়া ডাক দেখায়, বেলাল তোমার সেই কবিতাটা একবার পড়ে শোনাও না। বেলাল বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমাইয়া ডাক দেখায়, বেলাল তুমি কবে মুখস্থ করলা? ছেড়ে দাও, তুমি কালেমার অর্থ জানো? বেলাল বলে, কালেমার অর্থ আমি জানি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে পার একমাত্র ঠিকানা, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। উমাইয়া কয় না, এই কালেমার অর্থ আজ থেকে খানা বন্ধ, তোমার খানা খাওয়া যাবে না, খাবারগুলো বন্ধ। বেলাল বলে, যদি অর্থ হয় খানা ছেড়ে দিলাম, খানার প্রয়োজন নাই। উমাইয়া কয়, বেলাল রে কদিন চলবে? খানা না খাইলে দুর্বল হয়ে যাবি, মারা যাবি। বেলাল রে খানা ছেড়িস না, ওই বাক্যগুলো ছেড়ে দে। বেলাল বলে, না আমি আপনার গোলাম, আমি সব মানতে রাজি আছি, তবে জবান থেকে যে জবানের মধ্যে যে জারি করে ফেলেছি এমন সুন্দর বাক্য, এই বাক্যগুলো আমি কোনোদিন আমার জবান থেকে সরানো সম্ভব হবে না। জোরে বলেন মারহাবা। বেলালের খাবার বন্ধ হয়ে গেল, কিন্তু বেলালের আরো স্পিরিট বেড়ে গেছে। ও যুবক, খানা বন্ধ পরে দেখা যায় যে মাহে রমজান মাস আসে, কত ধনী মানুষ, আমার দেশের কত ধনী এসির মধ্যে থেকে রোজা রাখে না, আমার দেশের কত টাকাওয়ালা কত পয়সাওয়ালা মানুষগুলো রোজা রাখবে না। আবার এমনও দরিদ্র আছে, মাঠে কাজ করে, সারাদিন ভরে ধান খেতে কাজ করে, পাট খেতে কাজ করে, মাঝ রাস্তায় কাজ করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, কিন্তু পাগলটা রোজা ছাড়ে না। এই পাগলটা শেষ রাত্রে বাসি ভাত খেয়ে রোজা রাখে, ইফতার করার সময় দুটো মুড়ি ছিঁড়ে হয়, অনেকেই ভাত দিয়ে ইফতার করে। আর কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা, লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ পয়সা আছে, তারপরে খোদার বন্দেগি করতে চায় না, কারণ তাদের প্রতি মৌলার প্রেম নাই, তাদের প্রতি আল্লাহর ভয় নাই, কবরের ভয় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইছে আল্লাহ অগ প্রেমের তরি বান্দরে মদিনার সনে, বলো প্রেমের তরি বান্দরে মারহাবা জোরে, প্রেমের তরি বান্দরে। এ আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। আল্লাহ বানাইল বহু, আবার শিখাইল প্রেম প্রীতি। আর মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, প্রেমের তরি বান্দরে মদিনার সনে, বলো প্রেমের তরি বান্দরে। এর মানুষ বানাইছে ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকে সাউন্ড একটু বাড়াইতে হবে, সাউন্ড বাড়ালে কি কমারেন, সাউন্ড বাড়ালে কি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। আওয়ালাকে রদন কুল, আমার নবীজি সৃষ্টির মূল। ও ভাই কামেল পীরের কদম ধরলি, আল্লাহর কদম ধর, কলবে মৌলার জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তাসমি জাতের জিকির করেন আল্লাহ আল্লাহ তোমরা প্রেম করিয়া ভইল না জীবনের কহমনে আর প্রেম করিয়া বইল না জীবনে আল্লাহ আল্লাহ আইরে প্রেম করিয়া বইল না জীবনের কহমনে প্রেম করিয়া বইল না জীবনে আল্লাহ আল্লাহ আগ বিল্লাল ছিল নবীর ভক্ত আরে আজান দিত পঞ্চ অক্ত গরে আজানেতে মিলত নবীর সনে হায় হায় আজানেতে বীর সনে রাই খম অনে আর প্রেম করিয়া বইল না জীবনে আর প্রেম করিয়া আর প্রেম করিয়া বইল না জীবনে রাই কহমনে আর প্রেম করিয়া বইল না জীবনে আল্লাহ আল্লাহ আগয়স করনি পাগল চিহিলো ওরে 32 দাঁত ভাঙ্গি ইলহ আর নবীজিকে না দেখা নয়নে হায় হায় নবীজিকে না দেখল নয়নে রাই খমনে আর ইয়া বইল না জীবনে তোমরা প্রেম করিয়া আল্লাহ আল্লাহ আইরে প্রেম করিয়া বইল না জীবনে রাই কমনে আর প্রেম করিয়া বইল না জীবনে আল্লাহ 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 আইরে নবীর দৌরদ পড়ো দিলে দিলে হৃদয় খোলে আর নবীর দৌরদ পড়ো দিলে দিলে আল্লাহ আল্লাহ আওয়ালে আখেরে নবী জাহের বাতিন নবী গো আর নবী লাগবে হাসরের ময়দানে হায় হায় নবী থাকবে হাসর ময়দানে রাইখো মনে নবীর দৌরদ পড়ো দিলে দিলে তোমরা নবীর দৌরদ পড়ো দিলে দিলে হৃদয় খোলে নবীর দৌরদ পড়ো দিলে দিলে আল্লাহ আল্লাহ अरे गरबे तेरा सुल देवाना टेर पाइलेन ना माया में ना गो अरे खबर दिल जिब्राइल आमीने हाय हाय खबर दिल जिब्राइल आमीने राई कमने अरे नबीर दौरद पढ़ो दिले दिले तमरा नबीर दौरद पढ़ो दिले दिले हृदय खोले यार नबीर दौरद पढ़ो दिले दिले अल्लाह 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 एक मासेर गर्भे যখন আর মায়া মে না
দেখেন সপন ঘর আকাশের চাঁদ উঠেছে ঘরে হায় হায় আকাশের চাঁদ নেমেছে ঘরে রাই কমনে আর নবীর দরদ পড় দিলে দিলে তোমরা নবীর দরদ পড় দিলে দিলে হৃদয় খোলে আর নবীর দরদ পড় দিলে দিলে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বি কামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আজকের এই নোয়াখাল যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক 13তম ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলন, ইসলামী মহাসুন্নি মহাসম্মেলন রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে, যাদের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পরা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিয়াল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন তাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন মিরকাত শরীফ মিরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল নিজেই বয়ান করেন আলা সাবধান ইন্নানি আলা ইন্না উলিয়াল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। আমার ভাই বলেছেন শাহজালাল, শুধু শাহজালাল নাই, শাহপরান বাংলাদেশের যত হক্কানি ওলি আল্লাহ যারা দুনিয়ার মধ্যে আগমন করেছে 360 আউলিয়ার দেশ হলো সিলেট অঞ্চল। অসংখ্য ওলি শুয়ে আছেন হবিগঞ্জ নবীগঞ্জের জমিনে। সকল আল্লাহর ওলিগণি জিন্দার মধ্যে কোনো সন্দেহ নাই। সকল ওলি আল্লাহদের পুত পবিত্র জানাই কদম মোবারকে সালাম। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, জনাব মোহাম্মদ শহীদ মিয়া সাহেব, জনাব মোহাম্মদ আবিদ মিয়া সাহেব, জনাব মোহাম্মদ শানু মিয়া সাহেব, জনাব মোহাম্মদ মথিস মিয়া সাহেব। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকে আছেন, যাদের মধ্যে অনেকের নাম আছে ইনশাল্লাহ দেখা যাবে পরে যদি বলতে পারি। বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ যারা আছেন প্রত্যেকের জানাই সালাম। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত ওলামা ইকরাম, সামনের পৃষ্ঠ আশিকান জাকরাম দান প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দালের মা বোনেরা, সকলকে আবারও জানাই সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আছেন পরিচালনায় আছেন হাফেজ হযরত মাওলানা তৌফিকুল ইসলাম সাহেব, ওনাকেও জানাই ধন্যবাদ। এবং আরও যারা আছেন এলাকা যদি মাঝে মাঝে নাম বলতে পারি ইনশাল্লাহ। অনেক ভূমিকা নয়, ভূমিকার মধ্যে সময় নষ্ট করব না, তাও অনেক সময় নষ্ট করে ফেলেছি। রব্বে কারীম আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের মেম্বার সাহেব আছেন, অনেক ওলামা ইকরামের নাম আছে, আমার অনেক ভালো লাগছে। অনেক আলেম ওলামার নাম আজকে পোস্টারে আছেন এবং স্থানীয় নেতৃবৃন্দ আছেন। অত্র এলাকার সম্মানিত মাতবার মেম্বার মান্যগণ্য ব্যক্তি যারা আছেন প্রত্যেকের এই সালাম জানাই। সকলকে আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? জোরে বলেন ভালো আছেন? এই সমস্ত এলাকার মধ্যে আল্লাহর মাহবুব বান্দাগুলো খুঁজে পাওয়া যায়। কারণ যে ব্যক্তি এই চর অঞ্চলের মধ্যে তরপঞ্চালের মধ্যে আমার ভাইয়েরা কত কষ্ট করে জীবনযাপন করে, নিজেরা না আসলে দেখা যায় না। এটা আসার পর অনুভব করতে পেরেছি। আমরা তো একদিন এসে কষ্ট পাই, মনে করি যে অনেক কষ্ট। যারা আমরা শহরে থাকি, যারা আমরা সুন্দর ব্যবস্থা আছে সেই সমস্ত পল্লীর মধ্যে, সেই সমস্ত অলিগলির মধ্যে থাকি,
কিন্তু এই গলির মধ্যে আসা পাওয়ার মানুষের, আমি মনে করি মানুষের মন পরিবর্তন হওয়া উচিত, যে এই মানুষগুলো কত কষ্ট করে হাসপাতালে যায়, লেখাপড়া করছে, তারা বাজারঘাট করে, একটা রুগী নিয়ে হাসপাতালে যেতে হয়। এগুলো দেখা পর আমার মনে হয় ইমান আরও তাজা হয়, ইমান নষ্ট হয় না, ইমান আরও তাজা হয়। যেটা বলেন ঠিক কিনা? তা আমি সত্য বলতে কি, আমি আসতে পথে চিন্তা করতেছিলাম, আমার সহকারী আমারে মেহেদি হাসান বলতেছিল, ভাই কোথায় আসলাম? আমি বলতেছি ভাই এগুলো আমাদের দেখার দরকার। আসলে এমনি বলে নাই তোমরা ভ্রমণ করো, দেশ ভ্রমণ করো। তো এই যে আসলাম, আসা পর হাওড় অঞ্চল, পানির অঞ্চল, এই মানুষগুলো যখন পানি ওঠে কত কষ্ট করে জীবনযাপন করে, বাজার থেকে বাজারটা নিয়ে হেঁটে আসতে হয়, একটা গাড়ি নিয়ে আসার মতো পরিবেশ নাই। রব্বে কারিম এদেরকে কত সুন্দরভাবে রাখছে, তারাও শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে, যে হালাতে যে থাকুক সবাই শুকরিয়া আদায় করে রব্বে কারিমের। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবার বোঝার তৌফিক দান করুক। সকল বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান